আধুনিক সভ্যতার বাইরে দুর্গম জনজীবন। যমুনা নদীর বুকে জেগে ওঠা এক নিভৃত জনপদ, দুর্গম ডাকাতবান্ধা। সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে এই চরের মানুষগুলো প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে নদী, প্রকৃতি আর জীবিকার সঙ্গে। এটা কি খেসারি কালাই বলে না কাকি? শাকও খাচ্ছে। না, এটা তো এটার শাকটা কিন্তু অনেক মজা। এই হলুদ ফুলগুলা দূর থেকে কত সুন্দর লাগতেছে। এটারে কি মানে এই যে এটা কি জানি তিল বলে না এটারে নাকি? হুন হুন কি মানে এটা এটা কি? ও আচ্ছা, গরুর আচ্ছা। ঘাস হিসেবে এটা দেখি না এটা। এই যে এখন এই যে গরু খাওয়াই নাই, এই যে না দিছি দেখতেছে ইনা আবার বেসন তুলছিয়া আবার ও আচ্ছা, এটা আপনাদের ক্ষেত। আপনাদের এই চরটাতে দেখলাম বিভিন্ন ধরনের কালাই, মানে যেগুলো অন্যান্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মসুরের, ডাউলেরি, খেসারি কালাই, ফসলটা হ্যাঁ অনেক বেশি হয়। প্রচুর। তো ভুট্টা এটা সবচেয়ে বেশি মনে হয় আপনাদের এখানে হয়। এমনিতে তো চরে ভালোই আছেন চাচি, না সব মিলায়? ইনশাআল্লাহ তো ভালো। আপনাদের এখানে তো কারেন্ট নাই মনে হয়। না তারে আপনারা কি আলো জ্বালান ওই যে সোলার দিয়ে? খোলা বর্ষায় কি পানি ওঠে এই জায়গাটাতে? পানি উঠেছে না। চাচির গড়ে ওঠে না তো, না? চাচির বাড়িটা কি তাহলে এটাই, যে এটা কি আপনার বাড়ি? আচ্ছা, একটু আগে একটা ভাই আসলো না, বললো যে ওই যে সালা সার মাথায় করে নিয়ে ওনার বাড়ি মনে হয় এটাই। একটু আগে আসলো, দেখা হলো যে এটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সার নিয়ে আসলো। ঠিক আছে, আপনারা কাজ করেন। যমুনা নদীর এপারে আমরা মিশ্র একটি চাষের আবাদি ক্ষেত দেখলাম। এখানে এই ক্ষেতের মালিক কাকা। কাকা, এটা কি, এটার কি বলে? এটি হলো খেসারি কালাই। আচ্ছা, তার নিচে হচ্ছে আপনার এই যে বাদাম। আচ্ছা আচ্ছা, আর এটা তো ওই যে সুন্দরবনের একটা গাছের জাত রয়েছে যেটা কি ঝাউ গাছ বলে। আসলে ব্যতিক্রমে যেটা মানে দেখেন, সুন্দরবনে যে যার উৎপত্তি গাছটার, এই ঝাউ গাছ এখন যমুনা নদীর তীরবর্তী, ওই পাশে যমুনা নদী, তার এই পাশে কিন্তু ঝাউ গাছের অর্থাৎ একটি গাছ হয়েছে। আর তার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখাই, যেটা অনেক দেখা হয়েছে, তারপরেও হয়তো আপনারা অনেকে দেখেনও নাই। তাকে এইটারে বলে ওই যে মসুরের ডাউল, মসুর ডাউলের গাছ। এটা তো আসলে খুঁজে পাওয়া যায় না। আমি আমার জীবনের এই প্রথম মনে হয় এই মসুরের ডাউলের গাছ দেখলাম। শুধু ছোটো থেকে মসুরের ডাউলে দেখে আছে, কিন্তু গাছ দেখতে পাইনি। এটা হচ্ছে মসুরের ডাউলের গাছ। আর তার এই পাশেই যে নীল ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেসারি কালাইয়ের গাছ। তো সব কিছু মিলে এক কথায় প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যে ভরপুর। আর ওই পাশে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলার গাছ। হ্যাঁ, একদম দেখতে হুবহু সরিষা গাছের মতোই। তা কিন্তু আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে সরিষা ফুল তো সবসময় হলুদ হয়, কিন্তু এটা সাদা কেন? এগুলো কি বাবা? হ্যাঁ, কালাই শাক। বাহ, কোথায় মানে এখান থেকে তুললা দেখি? কালাই শাক তো অনেক সুন্দর। তোমরা কি ভাই বোন, আপন ভাই বোন তোমরা? আচ্ছা আচ্ছা, তোমরা কি এই পাশে চলে তোমাদের বাড়ি, না ওই পাশে? ওই পাশে। কালাই শাক তো অনেক সুন্দর, তাই না? একদম পুরো চোখ যত দূর যাচ্ছে একদম সবুজে বিস্তীর্ণ কালাই শাকের ক্ষেত। তোমরা স্কুলে পড়ো বাবা? তুমি পড়ো? তুমি পড়ো না? পড়ো কোন ক্লাসে তুমি? 7-এ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। এখন কি ঘাট থেকে তোমরা যে চলে যাবা? গ্রাম বাংলা আসলে ঠিক আছে, কতটা ওকে। সুন্দর সেটা গ্রাম বাংলার কাছে না গেলে বোঝাই যায় না। প্রায় 30 মিনিট থেকে হাঁটছি গ্রামীণ মেঠোপথ ধরে। হাঁটতে হাঁটতে চোখের সামনে প্রতীয়মান হলো ছনের তৈরি সুন্দর এক বাড়ি। বাড়ির সামনেই মূলার ক্ষেত। মূলার গাছগুলোতে সাদা ফুলে ভরে গেছে। তার ঠিক পেছনেই সুন্দর এক ছবির মতো বাড়ি।
চোখের দেখায় মনে হচ্ছে এ যেন কোনো কল্পনার রাজ্য। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, এক পাশে মোলার ক্ষেত, মোলার ক্ষেতগুলোতে এক পাশে মোলার ক্ষেত, মোলা গাছে এসেছে সাদা ফুল, তার ওপারেই সুন্দর এক বসতি। চারপাশে নেই বাড়িঘরের কোনো অস্তিত্ব, মাঝখানের বিরান ভূমিতে সুন্দর এক ঘর। ঘরটির পুরোটাই ছন দ্বারা নির্মিত। এ যেন কোনো কল্পনার রাজ্য, যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা দারুণ চিত্রকল্প। চারপাশে নেই কোনো বাড়িঘরের অস্তিত্ব। এক পাশে যমুনা নদী, নদী থেকে উঠে আসা বাতাস গায়ে লাগছে। ঠিক তার সামনে ছনের তৈরি বাড়ি। দেখে মনে হচ্ছে এটি ৮০ কিংবা ৯০ দশকের কোনো গ্রামীণ বাড়ি। আজ থেকে ৩০-৪০ বছর আগের পুরনো গ্রামীণ ধারা ধরে রেখেছে এই চরগুলোকে। আজ থেকে ৩০-৪০ বছর আগের গ্রামীণ জীবনধারা ধরে রেখেছে দুর্গম এই চরগুলো। চরের এক একটা বাড়ি যেন ছবির মতো সুন্দর, যেন কোনো ফ্রেমে আঁকা দারুণ চিত্রকল্প। চারপাশে ফসলি জমি, ফসলের ক্ষেতগুলোতে ধরে আছে নানা জাতের ফুল। সেই ফুলের সুঘ্রাণ আর নদী থেকে উঠে আসা বাতাস মিলেমিশে একাকার। তার সামনে ছনের বাড়ি যেন নতুন গল্প বলে। বাড়ির মালিকের দেখা পেয়েছি। ভাই, আপনি কিন্তু অনেক সুখী মানুষ। এই যে দেখেন ভাঙাচোরা ঘর, ভাঙাচোরা ঘরের মধ্যে ভাই শান্তি আছে। এতে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন এক পাশে নদী, নদীর বাতাস, আর আপনার বাড়ির চারপাশটা মনে হচ্ছে ফুলের বাগান। কি কি জাতের ফুল ফুটছে আপনার এখানে? এখানে এই যে খেসারি কালাই, খেসাকালাই, মূলা, মূলা, ভুট্টা, তিল, ওটা তো তিল, হলুদটা তিল, তাই না? না ওগুলা হনের বিচি ধরছে। হনের বিচি, এটা কি মানে কি জাতের এটা? এইগুলা ওই যে গরু খাওয়ার জন্য বুনবো আবার। নানা জাতের ফসলি জমির ফসল থেকে ফুল ফুটেছে। যেমন ফুটেছে খেসারি ফুল, ঠিক তেমনই ফুটেছে মূলা গাছে ফুল। এছাড়াও আরো নানা জাতের ফসলের ফুলে ভরে আছে এই বাড়ির চারপাশ। যমুনা পাড়ের সুন্দর এক বসত বাড়ি। ভাইজান, এই বাড়িটা কতদিন আগে করছেন? ওই ১-১.৫ মাস। ১-১.৫ মাস আগে কোথায় ছিলেন? আগে এখানে ভাঙে গেছি, ওখানে গেছিলাম, আবার এখানে আবার আসছেন। এখানে এসে কয়জন থাকেন এই বাড়িতে? 2 জন। 2 জন। চলেন আপনার একটু ঘরে যাই আমরা। কি আপনি আর ভাবি? হ্যাঁ, হ্যাঁ। দুইজনে? হ্যাঁ, ভাইয়ের পিছু পিছু এসেছি তার বসত ঘরে। এই ঘরটি মূলত সন দ্বারা নির্মিত, চোরের মানুষেরা যেটিকে কাইসা বলে। উপরে চাল আর চারপাশের বেড়া পুরোটাই সন দিয়ে নির্মিত। তার ওই মাঝে এক গবাদি পশু বাঁধা। পাশেই রয়েছে তাদের থাকার জায়গা, স্বামী স্ত্রীর সুন্দর এক সুখের সংসার। আমরা যদি আরেকটু দেখাই আপনাদের, রান্না বান্নার যে থালা বাসনগুলো, সেগুলো এরকম এক মাচার উপর উঠিয়ে রাখা। পুরনো গ্রামীণ জনপদে এই মাচাগুলো প্রায় প্রত্যেকটি বাড়িতেই দেখা যেত। কালের বিবর্তনে এখন আর দেখা যায় না, তবে গ্রামীণ এই চরগুলোতে সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে চরের মানুষেরা। নিরুপায় হয়ে হোক আর দুইজনই। এই চরটির ওপাশেই রয়েছে সুনাময়ী বাজার, তার থেকে আরেকটু দূরে ললিন বাজার। এই দুই বাজারের উপর নির্ভর করে এই চরের মানুষেরা এখানে বসতি গড়েছে। নিজেদের একটুখানি প্রয়োজনে এই মানুষেরা চলে যায় ওপারের বাজারগুলোতে, যেতে হয় খেয়া নৌকায় করে। এটাতে কি রাখা ভাই? যে মাটির পাতিলে এর কি দই বানায় রাখছেন নাকি? না 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 এটা কি? না, ওরা পানি খেয়ে দিছিলাম তো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে পানি রেখে দেন। আমি তো ভাবছিলাম দই দই রাখছেন এরকম। না, পানি রাখছি। সনের বেড়ায় ঝোলানো আয়না, আর এপাশেই শ্যাম্পু। সামনে রয়েছে ব্রাশ, আর যদি একটুখানি সামনে দেখাই তাহলে উপরে ঝোলানো এক মাটির পাত্র, মাটির পাত্রে রাখা পানি। এখন হয়তো পাত্রটিতে পানি নেই, তবে এই ঘরের বাসিন্দারা এখানে পানি জমিয়ে রাখে। কি সুন্দর এক গ্রামীণ জীবনযাপন।
নদীর বুক চিরে ওঠা সবুজ চর, ভোরের কুয়াশা, সূর্যাস্তের রঙিন আকাশ আর নির্জন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সবকিছু মিলে এক বাস্তব জীবনের গল্প। সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে এই চরের মানুষগুলো প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে নদী, প্রকৃতি আর জীবিকার সঙ্গে। কখনো ভাঙন, কখনো বন্যা, তবুও থেমে থাকে না তাদের জীবনযাত্রা। আমাদের খেয়ানৌকা পার্শ্ববর্তী আরেকটি খেয়াঘাট থেকে এগিয়ে চলছে ডাকাতবান্ধা খেয়াঘাটে যাওয়ার উদ্দেশ্যে। নদীর তীর ঘেঁষে আরও দুজন যাত্রী ডাকাতবান্ধা যাওয়ার জন্য খেয়ানৌকার মাঝিকে ইশারা দিয়েছে, তারাও যাবে ডাকাতবান্ধা খেয়াঘাটে। যমুনা এখন অনেকটাই শান্ত, আর এই শান্ত নদীর বুকের উপর দিয়ে আমরা এগিয়ে চলছি ডাকাতবান্ধা খেয়াঘাটে যাওয়ার জন্য। বর্ষার সময় যমুনা নদী ফিরে পায় তার নতুন যৌবন, কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে। প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে যমুনা ভেঙে নেয় নদী তীরবর্তী মানুষদের ঘর বাড়ি, আবাদি জায়গা জমি। যমুনার মূল শাখা ধরে আমরা এগিয়ে চলছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ডাকাতবান্ধা চরের উদ্দেশ্যে। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে যমুনা তীরবর্তী ডাকাতবান্ধা চরের মানুষদের সংগ্রামী জীবন, তাদের হাসি কান্না, স্বপ্ন আর বাস্তবতা। নদীর বুক চিরে গড়ে ওঠা সবুজ চর, ভোরের কুয়াশা, সূর্যাস্তের রঙিন আকাশ আর নির্জন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সবকিছু মিলে এক বাস্তব জীবনের গল্প। যমুনা এখানে শুধু একটি নদীর নাম নয়, এটি চরাঞ্চলের নিঃশ্বাস, চরাঞ্চলের মানুষদের ভাগ্য। ভোরের আলো ফোটার আগেই নদীর বুকে নেমে আসে জীবনের ডাক। নৌকার বৈঠা ছুঁয়ে যায় পানি আর শব্দে যে একটি জনপদ, সেটি হলো ডাকাতবান্ধা চর। জেলে সারা রাত মাছ শিকার করে এগিয়ে যাচ্ছে খেয়াঘাটের দিকে। নিজের আবাদি জায়গা জমি দেখার জন্য খেয়ানৌকা থেকে নেমে গেলেন করিম কাকা। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষরা আসলে শত প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবনকে চালিয়ে নেয়। এখন চলছে মাঘ মাস, নদীতে পানি অনেকটা কম থাকায় আমাদের খেয়ানৌকা নদীর মাঝপথে আটকে যায়, আর তার জন্যই খেয়ানৌকার মাঝি নেমে নৌকাটিকে ধাক্কা দিয়ে যেখানে পানি বেশি আছে সেখানে নিয়ে যাচ্ছে। আসলে চরাঞ্চলের মানুষরা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে চালিয়ে নেয় সেটা তাদের কাছে গেলেই বোঝা যায়। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ডাকাতবান্ধা খেয়াঘাটে। নদীতে পানি অনেকটা কম থাকায় আমাদের খেয়ানৌকা ঘাটের একদম কাছাকাছি পৌঁছাতে পারল না। নলিন বাজার থেকে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে এসে তারা বাড়ির দিকে যাচ্ছে। আসলে নদী তীরবর্তী, নদীর ওপারের মানুষরা কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে, কতটা সংগ্রামের মধ্য দিয়ে তাদের প্রতিটা দিন পার করে দেয় সেটা তাদের কাছে গেলেই বোঝা যায়। আসলে জীবন কতটা কষ্টের তাদের। এক পাশে যমুনা, তার পাড়ে তৈরি হচ্ছে নৌকা, আর ঠিক সামনে তাদের থাকার ব্যবস্থা। আমরা মিস্ত্রিদের সাথে কথা বললাম, তারা 4 জন মিলে তৈরি করছে এই নৌকাটি, আর এখানেই ছোট্ট একটি ডেরা করে তারা থাকার ব্যবস্থা করেছে। সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে খাবারের বাটি। এইভাবে খাবারের বাটি নিয়ে এসেছে নৌকার মালিক। 4 জন মানুষ সকালবেলা কাজ করছে।
একটু পরে সকালের খাবার খাবে। আর ঠিক এই জায়গাটাতে তারা 4 জন ঘুমায়। কত সহজ সরল জীবনযাপন। পরিশ্রমী মানুষের থাকার জায়গা এরকম উন্মুক্ত এক ডেরা। এভাবেই গ্রামের সহজ সরল মানুষগুলো পরিশ্রমের পর রাত্রি যাপন করে সাদামাটা জায়গায়। যদি একটু নৌকা এই পাশে যদি আপনার আরেকটা জিনিস খেয়াল করেন যে যেটা এখন গ্রাম বাংলা থেকে উঠে গেছে হেরিকেন, এই জিনিসটি কিন্তু এখন আর সেভাবে দেখা পাওয়া যায় না হেরিকেন, কারণ এখানে কোনো বিদ্যুৎ কিংবা সৌরবিদ্যুৎ এগুলোর কোনো ব্যবস্থা নেই। তার জন্য একটু আলোর জন্য অন্ধকারে তারা এই হেরিকেন ব্যবহার করে। এই হেরিকেন এখন এক কথায় বিলুপ্তই প্রায়, কারণ এখন সেভাবে হেরিকেনের ব্যবহার দেখা যায় না। বর্ষার সময় কি বাড়ি পর্যন্ত এখন একটু বেশি হাঁটতে হয়। এই যে চরে বছরের পর বছর আছেন, আসলে সবকিছু মিলিয়ে জীবনটা কেমন কাটাইলেন? ভালো। আবাদ মৌসুম তো করতেছেন, কি আবাদ করছেন এবার? সব ফসল মোটামুটি সব ফসল করছেন। আর কি কি চাষ হয়? মনে করেন ভুট্টা কালা, খেসারি কালাই, মাছ কালাই, এমারা মুস্টাল, এমারা আমদানি হস। ঘোড়া দৌড়ে আসছে ঝুমুর ঝুমুর তাল বাজিয়ে খেয়ানৌকার ঘাটে, কারণ চরাঞ্চলে ঘোড়ার গাড়ি দিয়েই মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়। নেমেছি নদী পাড়ে একটি নৌকা নির্মাণ হচ্ছে। চরের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে নৌকার ইতিহাস, কারণ শুকনোই পাও আর বর্ষায় নাও। সেই নাও তৈরি হচ্ছে নদীর পাড়ে। আমরা যাব তাদের কাছাকাছি, শুনবো নৌকা তৈরির গল্প। একই সাথে তারা এই জায়গাটিতে রাত্রি যাপন করে, সেই বিষয়টিও দেখাবো আপনাদেরকে। দূর থেকে আপনাদের এই নৌকাটি দেখাচ্ছিলাম। আমরা কথা বলবো যিনি নৌকাটি তৈরি করছে তার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই যে নৌকাটা বানাইতেছেন, এই নৌকাটা কত বড়? এটা 55 হাত লম্বা। 55 হাত লম্বা। এটা দিয়ে মূলত এই নৌকাটা কিসের কাজে ব্যবহৃত হবে? ভুট্টার কাজে ব্যবহার। মানে ভুট্টা টানাটানি করবে নৌকা দিয়ে। সামনে যে ভুট্টাগুলো উঠবে এই নৌকা কি তার আগে হয়ে যাবে? হ্যাঁ, তার আগে। আচ্ছা, কয়জনে বানাইতেছেন নৌকাটা? 4 জন। 4 জন। মালিককে 4 জন? না, মালিক একজন। মালিক, মিস্ত্রি 4 জন। আচ্ছা, কতদিন সময় লাগবে নৌকাটা বানাতে? এটা বানাইতে মনে করেন 1 মাস সময় লাগে। 1 মাসের মতো। আপনারা কি চুক্তিতে কাজ করেন? চুক্তিতে কাজ করেন। এই যে পাশে যে থাকার ব্যবস্থা আপনারাই থাকেন? হ্যাঁ। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওই মালিকে দেয়। মালিকে দেয়। এখানেই রাত্রি যাপন করেন? আচ্ছা, এখানে মেহগুনি কাঠ আছে, যেটা হলো মনে হয় লালটা মেহগুনি। গজার কাঠটা কোনটা? গজাটা? এটা গজার? হ্যাঁ, গজারি। আচ্ছা, গজারি। আচ্ছা, নৌকার এই জিনিসটার নাম কি বলে? এটা হলো বাইর বাগি করে বলে, বাইর বাগি। বাইরবাগি। এটা হলো গোসা। এটা মাথা কাঠ, এটা পাইনা কাঠ। আচ্ছা, তার মানে এই কাঠটা গজারি হইলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। এই যে 55 হাত লম্বা এই নৌকাটা বানাইতে আনুমানিক সবকিছু মিলে খরচ কেমন পড়তে পারে? 4.5 লাখ টাকা মতো। 4.5 লক্ষ টাকা। এর মধ্যে আপনাদের মজুরি কেমন আসবে? আমাদের মজুরি আসবে 75,000 টাকা। 75,000 টাকা। 1 মাস 4 জনে কাজ করতেছেন, তাতে কি এই কাজ করে মোটামুটি ভালো আছেন? হ্যাঁ আছে। কতদিন থেকে করেন? এখন মনে করেন হে বয়সের কথা কইলে চাচামি আনে করে কি করব, মায়ের গর্বে তো নয় রে, এই কাজের এত জড়িত একদম ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। আচ্ছা। আজকে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ডাকাতবান্ধা চরে, যার অবস্থান খরস্রোতা যমুনা নদীর এপারে। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই জনপদের প্রকৃতির রূপ বৈচিত্র্য এবং কেনই বা এই চরের নাম ডাকাতবান্ধা হলো, সেই বিষয়টিও আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব। কাকা, এই যে কাঠে কমাইতেছেন, এটার কি বলে? পাইনা কাঠ।
পাইনে কাঠ, মানে পাইনে কাঠ আপনি কাকার বাড়ি কি আশেপাশেই? কোন এলাকায়? ছোটবেলা থেকে এই কাজ করেন? নৌকা বানানোর কাজে? নাকি অন্য কাজও করেন? অন্য কাজও করেন? যখন যেটা হয় আর নৌকাটা। সাদামাটা গ্রামীণ জীবনধারা, যে চরে এখনো বিরাজ করছে ৮০ কিংবা ৯০ দশকের মানুষের জীবনের চিত্র। সামনে এক বিস্তীর্ণ মাঠ, মাঠের ওপাশে নানা ধরনের শস্যের আবাদ, তার মাঝখানে ছোট্ট এক বাড়ি, বাড়ির উঠানে বাঁধা গবাদি পশু, উপরে একটি আউরিঘর, আউরিঘরের নিচে গবাদি পশু বাঁধা। সামনে রয়েছে নানা ধরনের গাছ, শীতের কারণে গাছের পাতা ঝরে গেছে, পাতা ঝরার পরেও গাছটি কত সুন্দর লাগছে। আমরা যখন ভিডিও ধারণ করছি তখন অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম সামনের এই দৃশ্যের দিকে। মনে হয় বছরের পর বছর তাকিয়ে থাকি এমন দৃশ্যে, চোখ আটকে যাওয়ার মতো। কত সুন্দর জনজীবন। একটু যদি বসতি দেখানোর চেষ্টা করি। আউরিঘরের পেছনেই সুন্দর গুছানো এক পরিবার। এখানে ৩টি পরিবারের বসতি, যাদের আয়ের উৎস কৃষিকাজ। কৃষিকাজ আর গবাদি পশু পালন করেই এই পরিবারটি টিকে আছে এই চরে। এই চরকে আসলে আমরা দুর্গম বলবো না, এই চরকে বলবো রূপকথার রাজ্য। ফুলে 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 সাজানো এক জনপদ, প্রাকৃতিক ফুলে ভরে আছে চরের মাঠ, তার মাঝখানে গ্রামীণ বসতি। কোনো চিকিৎসার সুবিধা নেই, নেই শিক্ষার ব্যবস্থাও। এখান থেকে যারা শিক্ষা বা চিকিৎসা নেয় তারা যেতে হয় ওপারের, এখান থেকে যারা শিক্ষা বা চিকিৎসা সুবিধা নেয় তারা যায় ওপারের লনিন কিংবা অন্য কোনো ঘাটে। তবুও এই চরে শান্তি আছে, এখানে প্রতিটা মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে। শান্তি আছে না চাচি চরে? কাকা এবার জমিতে কি কি লাগাইছেন? ভুট্টা লাগাইছি, বাদাম, কালাই। ভুট্টা, বাদাম, কালাই। না, আপনার তো এটা মিশ্র ফসল এই জমিতে। হ্যাঁ। এই যে গাছটা ফুল আসছে সুন্দর, এটা কি? এটা তিসি, তিসি। আর এই যে ছোট, এটা বাদাম। এটা বাদাম। তিসি, বাদাম, খেসারি, কালাই এগুলো আবাদ হয়েছে যমুনা পাড়ের উর্বর জমিতে। এক পাশে গ্রামীণ মেঠোপথ, এক পাশে যমুনা নদী, তার পাড়েই আবাদ হয়েছে মিশ্র ফসলের বাদাম, কালাই থেকে শুরু করে নানা জাতের ফসল। যমুনা পাড়ের এই কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী, তাই তো ছোট্ট এই জমিতে আবাদ হয়েছে নানা ফসলের। ওপাশে ভুট্টা আর ঠিক তার সামনেই রয়েছে সুন্দর কালাইয়ের গাছ। কত সুন্দর গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনধারার পথে প্রান্তরে লুকিয়ে আছে সৌন্দর্য। সেই সৌন্দর্যগুলোই ধরা দিচ্ছে আমাদের ক্যামেরার লেন্সে। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দোল খাচ্ছে তিসি গাছগুলো। আসলে কতটা সুন্দর লাগছে যেটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রকৃতি আসলে কতটা সুন্দর, আমার এই গ্রাম বাংলার প্রকৃতি। দু চোখ যত দূর যায় সবুজে বিস্তীর্ণ মাঠ, এখানে চাষ করা হয়েছে খেসারি, কালাই। সত্যি কথা বলতে এমন প্রকৃতি দেখে মনে পড়ে যায় পল্লীকবি জসীমউদ্দিনের কথা, মনে পড়ে যায় জীবনানন্দ দাশের কথা। প্রায় 30 মিনিট থেকে হাঁটছি গ্রামীণ মেঠো পথ ধরে। হাঁটতে হাঁটতে চোখের সামনে প্রতীয়মান হলো এরকম ছনের তৈরি সুন্দর এক বাড়ি। এক পাশে রয়েছে কালাইয়ের ক্ষেত, তার পাড়েই সুন্দর এক বাড়ি। এটা কি সার নিয়ে আসতেছেন বাড়ি দিকে? বাড়ি কি মানে এই চরে, মানে এই পাশে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নদীর ওপার থেকে যায় হেরেন ললিন বাজার নয়টার বলে। ও আচ্ছা আচ্ছা, সার নিয়ে আসছেন? আপনার কষ্ট হইতেছে।
এই যে এটা বাড়ি ও আচ্ছা। এই জনপদে প্রবেশ করার একদম সম্মুখে আমরা যে বাড়িটি দেখতে পেলাম, দেখে মনে হচ্ছে যে আমরা হয়তো বা 80 কিংবা 90-এর দশকের সময়ে কোনো একটা বাড়ির ভেতরে কিংবা জনপদে প্রবেশ করছি। আসলে গ্রাম বাংলার প্রকৃতি কতটা সুন্দর। এর আগে আমরা অনেকগুলো চরে গিয়েছি, কিন্তু এই ডাকাতকান্দা চরের মতো এতটা রূপ ও বৈচিত্র্যময় চরে যাওয়া হয়নি। মানে যে দিকে যত দূর যাচ্ছে একদম সবুজে বিস্তীর্ণ, সেই সাথে বিভিন্ন ধরনের ফুল, মানে একদম বাড়িঘরের চারপাশ দিয়ে ফুল ফুটে আছে। মানে সব কিছু মিলে এক কথায় অসাধারণ মনে হয় যে একদম স্বর্গের খুব কাছে কোনো একটা জায়গায় আমরা এসে পড়েছি, এরকমটা মনে হয়। এটা কি খেসারি কালাই বলে না কাকি? হ্যাঁ হ্যাঁ শাকও খাচ্ছে আমরা। হ্যাঁ, এটা তো, এটার শাকটা কিন্তু আবার অনেক মজা। হ্যাঁ এই হলুদ ফুলগুলা দূর থেকে কত সুন্দর লাগতেছে। এটারে কি মানে এই যে এটা কি জানি তিল বলে না এটারে নাকি? না না ফোন হন হন কি মানে এটা কি? গরুর খাওয়া ও আচ্ছা, গরুর আচ্ছা। ঘাস হিসেবে হ্যাঁ খায় হ্যাঁ না? হ্যাঁ আসছে এটা দেখি না এটা। এই যে এখন এই যে গরু খাওয়াই নাই, এই যে না দিছি দেখতেছে ইনা আবার বেসন শুয়া আবার ও আচ্ছা, এটা আপনাদের ক্ষেত। হ্যাঁ। আপনাদের এই চরটাতে দেখলাম বিভিন্ন ধরনের কালাই, মানে যেগুলো অন্যান্য কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ। মসুরের, ডাউলেরি, খেসারি কালাই, ফসলটা হ্যাঁ অনেক বেশি হয়। প্রচুর। তো ভুট্টা এটা সবচেয়ে বেশি মনে হয় আপনাদের এখানে হয়। হ্যাঁ এমনিতে তো চরে ভালোই আছেন চাচি না সব মিলে? হ্যাঁ ইনশাআল্লাহ সব ভালো। আপনাদের এখানে তো কারেন্ট নাই মনে হয়। না সারি আপনারা কি আলো জ্বালান ওই যে সোলার দিয়ে? সোলার বর্ষায় কি পানি ওঠে এই জায়গাটাতে? পানি উঠেছে না উঠে গেল। চাচির গড়ে ওঠে না তো না? চাচির বাড়িটা কি তাহলে এটাই, যে এটা কি আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ এই যে। আচ্ছা, একটু আগে একটা ভাই আসলো না, বললো যে ওই যে সালা সার মাথায় করে নিয়ে ওনার বাড়ি মনে হয় এটাই, একটু আগে আসলো, দেখা হলো যে এটাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাজারে নদীর হ্যাঁ, পাড়ে হ্যাঁ, দাঁড়িয়ে সামনে থাকা আসলো। কাঁচা ঠিক আছে, ঘরগুলো আপনারা কাজ করেন। শুধু মাটির দেয়াল নয়, এগুলো অসংখ্য স্বপ্ন, হার না মানা মানুষের ইতিহাস। কখনো যমুনা দেয় মাছ, ফসল আর জীবিকা, আবার কখনো কেড়ে নেয় ঘর, জমি, সব কিছুই। তবুও এই মানুষগুলো নদীকে ছাড়ে না। নদী ছাড়া তারা থাকতে পারে না, কারণ নদী তাদের শেষ ভরসা, শেষ আশ্রয়ের একটি জায়গা বলে মনে করে। চরে প্রবেশের পর মনে হচ্ছে আমরা যেন কোনো ফুলের রাজ্যে ঢুকেছি। একদম প্রাকৃতিক ফুল, বিভিন্ন ধরনের কালাই জাতীয় শস্যের যে ফুলগুলো, সেই ফুলে ভরে গেছে এই চরের জমি। দেখতে কতই না সুন্দর লাগছে। আমরা চরে সবসময় দুঃখ দুর্দশার গল্প বলি, কিন্তু দুঃখ দুর্দশার পরে চরে রয়েছে এক শান্তির জীবন, যে জীবনে আপনি কম খেলেও আপনার ঘুম হবে দারুণ। যমুনা নদী থেকে উঠে আসা বাতাস আর প্রকৃতির সুঘ্রাণ দুয়ে মিলেমিশে একাকার। এই গ্রামীণ জনপদগুলো যেন একটা ছবির গল্প বলে, যে ছবিতে রয়েছে সুখ, দুঃখ আর অনাবিল আনন্দ। সেই আনন্দর দেখা পেলাম এই ডাকাত বান্ধা চরে এসে। এ যেন কোনো সুন্দর এক জনপদ। যে বালুচরে ওখান থেকে যে মাছ পাড়ি তুলো, এখানে আসছেন, আবার ওইখানেও নদী ভাঙছিল। ওখানে তো নদী ভাঙবে না, এটা যেমন নিজের খেত এটা নিজের জায়গা। হ্যাঁ ওটা অন্য মেসেজ। গরুগুলা কি সব আপনাদেরই কাকি? হ্যাঁ হ্যাঁ যাক মাশাআল্লাহ, অনেকগুলা। চাচি, নানা ধরনের তো দুঃখ আছে চরে, হ্যাঁ, তারপরেও আপনারা সুখী না। হ্যাঁ তারপরে শিখি এই দেখেন একদম নদীর পার, কোনো কুচকাওয়াজ নাই, কোনো শব্দ নাই গাড়ি ঘোড়ার, শান্তি। কেসটাও আসছে মানে যে আঙ্গুর এই খেত। তাই তো পাখিদের কুচকাওয়াজ অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি নিচ থেকে। কতই না সুন্দর এই জনপদ, যে জনপদে একবার আসলে মনে হয় বারবার ফিরে যায়। প্রকৃতির টানে বারবার তাই ফিরে আসি এই
চরাঞ্চলগুলোতে। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোর পুরুষ কিংবা মহিলা তারা পরিবারের সহযোদ্ধা হিসেবে কাজ করে পরিবারকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নদী তীরবর্তী শিশুদের হাসি মিশে থাকে চরের বাতাসে, নগ্ন পায়ে তারা ছুটে চলে সবুজ প্রান্তরে। নদী তাদের খেলার মাঠ, নদী তাদের প্রথম স্কুল। বিকালে রোদ যখন নদীর জলে সোনা ছড়ায়, তখন ডাকাতবান্ধা হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। আকাশ, পানি আর মানুষের মিলনে আঁকা এক অপূর্ব চিত্র। ঝড় আসে, বন্যা আসে, ভাঙন আসে বারবার, তবুও ডাকাতবান্ধার মানুষরা মাথা নত করে না। ভেঙে পড়লেও তারা উঠে দাঁড়ায়, কারণ তারা জানে জীবন মানেই লড়াই। আর যমুনার তীরে জন্ম নেওয়া মানুষ লড়াই করতেই জানে। একদিকে যেমন নদী ভাঙনের আতঙ্ক, অন্যদিকে অপূর্ব সূর্যাস্ত আর সবুজ চরের শান্তি। ডাকাতবান্ধার মানুষ জানে জীবন সহজ নয়, তবুও তারা হাসে, তবুও তারা স্বপ্ন দেখে। এই ভিডিও শুধু একটি গ্রামের গল্প নয়, এটি যমুনার তীরে জন্ম নেওয়া লক্ষ লক্ষ মানুষের সংগ্রাম, ভালোবাসা আর টিকে থাকার এক জীবন্ত দলিল। যমুনা বাঁচিয়ে রেখেছে ডাকাতবান্ধাকে, আর ডাকাতবান্ধার মানুষ আজও সাহস নিয়ে দাঁড়িয়ে আছে নদীর বুকে, জীবনের পক্ষে।